আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজকে বাংলা প্রথম আজকে এসএসসি পরীক্ষা দিয়ে আসলে সকলের জন্য একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে তুমি যদি এই বাংলা প্রথম পত্রে যদি ফেল করো বা কত নাম্বার পেলে তুমি ফেল করবে আর কত নাম্বার পেলে পাস করবে, আজকে সেই টপিকস নিয়ে একটু কথা থাক। তোমরা একটু জানো যে বাংলা প্রথম পত্রে তোমাদের যে বহু নির্বাচনী রয়েছে, আজকে যারা পরীক্ষাটা অংশগ্রহণ তোমরা করেছ, সো এই বহু নির্বাচনী রয়েছে আমাদের মোট হচ্ছে এই যে এমসিকিউ ছিল আমাদের এই যে 30টি। সো এখন যাদের আজকে প্রশ্ন করেছ অনেকে আমায় যে স্যার আমার এমসিকিউ 60টা হয়েছে, 8টি হয়েছে, 9টি হয়েছে, আমি কি পাস করব? সো তাদের জন্য আজকের আমার এই ক্লাসটা থাকবে। তোমরা দ্রুত একটু এটা শেয়ার করে দিবা, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সো এখানে কথা হচ্ছে, যদি বাংলা প্রথম পত্রে যদি এই 30টা এমসিকিউ এর ভিতরে তুমি যদি 5টা এমসিকিউ হয় তোমার, বা 6টি, 7টি, 8 অথবা 9টি, এই কয়টার ভিতরে হইলে বা এর চাইতে কম হইলে বা 10-এর কম হইলে তুমি কি পাস করবে আদৌ? সো সেক্ষেত্রে আমার উত্তর হচ্ছে যে এবার শিক্ষা বোর্ড যে নিয়মটা করেছে সেটা হচ্ছে যে যদি তুমি বাংলা প্রথম পত্রে যদি 30টা এমসিকিউ এর ভিতরে ধরো, সাপোজ ধরে নিলাম 5টা এমসিকিউ হয়েছে তোমার, ঠিক আছে, তোমাকে 5টা এমসিকিউ তোমার সঠিক হয়েছে। সো সেক্ষেত্রে 5টা এমসিকিউ যদি সঠিক হয় তাহলে তুমি তো এমনি সবার কাছে শুনে থাকবা যে 5টা হলে ফেল। সো সেক্ষেত্রে করণীয় কি? সো শিক্ষা বোর্ডের এবার যে সুখবরটা দিয়েছে সেটা হলো যে বাংলা প্রথম পত্রে যদি 5টা হয়ে থাকে তাহলে এই যে বাংলা দ্বিতীয় পত্র রয়েছে সেই বহু নির্বাচনীতে তোমাকে কমপক্ষে 15টা অ্যান্সার করতে হবে এবং সেটা সঠিক অ্যান্সার হইতে হবে। যদি 15টা সঠিক হয় আর এই প্রথম পত্রে যে 5টি রয়েছে 5 আর 15 যোগ করে দিলে তাহলে আমাদের আসতেছে টোটাল 20টি এমসিকিউ। সো এখন শিক্ষার্থীরা কথা হচ্ছে 20টি এমসিকিউ যদি হয় দুই সাবজেক্ট মিলিয়ে তাহলে তুমি এমসিকিউতে পাস, অর্থাৎ বাংলায় পাস এমসিকিউতে। এখন এই ফার্স্ট পার্টে যারা খারাপ করেছো তাদের কাজ হচ্ছে সেকেন্ড পার্টে ভালো করা, এবং দুইটা মিলে কত পাইতে হবে? কমপক্ষে সর্বনিম্ন পাইতে হবে 20। এখন কথা হচ্ছে বাংলা প্রথম পত্রে এমসিকিউ ছিল 30টা, বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ 30টা, তো মোট করলে হয় 60। 60কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে আসে 20। তাহলে বোঝাই যাচ্ছে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে আমাকে কমপক্ষে হইতে হবে কত? আমাকে কমসে কম মানে 20টা এমসিকিউ হইতে হবে। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা। আচ্ছা, এরপরে খেয়াল করো, যদি সৃজনশীল অংশে যাই, সো সৃজনশীল অংশে তোমরা জানো যে বাংলা এই যে প্রথম পত্র সেখানে আমাদের লিখিত অংশ হচ্ছে 70 নম্বর। সো 70 নম্বরের মধ্যে পাস মার্ক তোমরা জানো যে 70কে 3 দিয়ে ভাগ করলে আসে 23 সামথিং এরকম কিছু আছে। সো পাস মার্ক হচ্ছে আমাদের ধরো 23। কিন্তু কথা হচ্ছে কেউ যদি রাইটিংয়ে 23-এর কম পেয়ে থাকো, অর্থাৎ 70-এর মধ্যে 23-এর কম পেয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কি তুমি ফেল করবে না? সেক্ষেত্রেও তোমার শর্ত একই, যদি 23-এর নিচে পাও, ধরো 17, 18 বা 20 এরকম নাম্বার পেয়েছো, অর্থাৎ 23-এর কম, সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র যেটা রয়েছে, এই যে দ্বিতীয় পত্র রয়েছে, এই দ্বিতীয় পত্রতে অবশ্যই এই 23-এর বেশি পাইতে, অর্থাৎ 23 যদি যোগ করা হয় তাহলে আমার আছে কত? 46। তো প্রথম পত্রে যদি 23-এর চাইতে কম পাও, অর্থাৎ যদি প্রথম পত্রে পাও 20, তাহলে এই দ্বিতীয় পত্র রাইটিংয়ে পাইতে হবে তোমাকে 26। তাহলে দুইটা যোগ করে কত আসে? 46। তাহলে তুমি রাইটিংয়ে পাস করবে। এখন কথা হচ্ছে স্যার আমি যদি ফার্স্ট পার্টে বেশি পাই, সেকেন্ড পার্টে কম পাই, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে একই শর্ত, যদি তুমি বাংলা সেকেন্ড পার্টে যদি রাইটিংয়ে পাও 30 আর ফার্স্ট পার্টে যদি রাইটিং কমসে কম পাইতে হবে তোমাকে 46 হইতে গেলে হতে হবে 16, তাহলে যোগ করলে 46, তাহলে তুমি রাইটিংয়ে পাস। আশা করি বুঝতে পারছো। এখন সর্বমোট পার্ট যদি হিসাব করি, বাংলা প্রথম পত্র হচ্ছে 100 নম্বর আর বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বর, টোটাল হচ্ছে আমার 200 নম্বর। সো 200 নম্বরের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে 33 যদি যোগ করি, বাংলা প্রথম বাংলা দ্বিতীয়, তাহলে 33 পাস মার্ক যোগ করলে আসে 66 নম্বর। সো এই ক্ষেত্রে কাজ হচ্ছে 66 নম্বর দুই পত্র মিলায়ে যদি থাকে তাহলে তুমি পাস করবে, এবং সেটা এমসিকিউতে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে দুই পত্র মিলায়ে কমপক্ষে এমসিকিউ হইতে হবে আমাদের 20টি, আর এই দুই পত্র মিলায়ে বাংলা আমাদের রাইটিং হইতে হবে কমসে কম 46। আশা করি বুঝতে পারছো। সর্বনিম্ন মার্ক যদি এই যে 66 হয় বা তার চাইতে বেশি হয় তাহলে কেবল তুমি পাস করবে। এখন কেউ যদি এই 66-র ভিতরে
65ও পাও তাহলে আমাদের কিছু করার নাই, এটা শিক্ষা বোর্ডের কিছু করার নাই, তোমাদের রেজাল্ট ফেল আসবে। আশা করি অন্যান্য বছরের চাইতে 2025 সালের শিক্ষা বোর্ডে একটা নতুন আপডেট, এবং সেটা হচ্ছে সুখবর। আশা করি সকলে বুঝতে পারছো। সো যারা এক্সাম শেষ করেছো তোমরা ভয় না পেয়ে অবশ্যই চিন্তামুক্ত থাকবে যে তোমরা পাস করবে। যদি বাংলা প্রথম খারাপ করে থাকো তাহলে অবশ্যই দায়িত্ব হচ্ছে সেকেন্ড পার্টটা ভালো করা। আশা করি সকলে বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবে, এবং নতুন আপডেট কোনো নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।